শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নাম্বার 10। বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতাঃ ববহ জ্ঞান তপস্যা পুতা মদ্ভবাবমাগতাঃ। শব্দার্থ: বিত মুক্ত, রাগ আসক্তি, ভয় ক্রোধ মন্ময়া আমাতেই নিবিষ্ট চিত্ত, মামো আমার উপসৃত একান্তভাবে আশ্রিত হয়ে, ববহ বহু, জ্ঞান তপস্যার দ্বারা, পুত্রা পবিত্র হয়ে, মদভবম আমার প্রতি অপ্রাকৃত প্রেম, অগতা লাভ করেছে। অনুবাদ: আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণভাবে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছেন। তাৎপর্য: আগেই বলা হয়েছে যে সমস্ত মানুষ জড়ের প্রতি অত্যাধিক অনুরক্ত, তাদের পক্ষে পরম তত্ত্বের সবিশেষ রূপ উপলব্ধি করা দুষ্কর। সাধারণত যে সমস্ত মানুষ দেহাত্মবুদ্ধির দ্বারা প্রভাবিত, তারা জড় বস্তুবাদ চিন্তায় এমনই মগ্ন যে তাদের পক্ষে ভগবানের ব্যক্তিত্ব সম্পূর্ণ সচিদানন্দময় স্বরূপ উপলব্ধি করা প্রায় অসম্ভব। এই সমস্ত জড়বাদীরা কোনো মতেই বুঝে উঠতে পারে না যে ভগবানের একটি চিন্ময় দেহ আছে, যা অবিনশ্বর, পূর্ণ জ্ঞানময় এবং নিত্য আনন্দময়। জড়বাদী চিন্তাধারায় আমাদের জড় দেহটি নশ্বর, অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন এবং সম্পূর্ণ নিরানন্দ। সুতরাং এই জড় দেহটিকেই আমাদের প্রকৃত স্বরূপ বলে মেনে নিয়ে আমরা মনে করি ভগবানের দেহটি তেমন নশ্বর, অজ্ঞান এবং সম্পূর্ণ নিরানন্দ। সুতরাং সাধারণ মানুষকে যখন ভগবানের ব্যক্তিগত স্বরূপ সম্পর্কে কিছু বলা হয়, তখন তারা জড় দেহগত ধারণায় মনে ভাবতে থাকে। এই জড় দেহাত্মবুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে দেহ সর্বস্ব মানুষ মনে করে বিশ্ব চরাচরের যে বিরাট রূপ সেটি পরম তত্ত্ব। তার ফলে তারা মনে করে পরমেশ্বরের কোনো আকার নেই, তিনি নির্বিশেষ। আর তারা এতই গভীরভাবে বিষয়াসক্ত যে জড় জগৎ থেকে মুক্ত হবার পরেও যে একটি অপ্রাকৃত ব্যক্তিত্ব আছে তা তারা মানতে পায় না। যখন তারা অবহিত হয় যে চিন্ময় জীবনেও হচ্ছে স্বতন্ত্র ও সবিশেষ, তখন তারা পুনরায় ব্যক্তি হওয়ার ভয়ে ভীত হয় এবং তাই নিরাকার, নির্বিশেষ, শূন্য, বিলীন হতে পারলেই পরম প্রাপ্তি বলে তারা মনে করে। সাধারণত তারা জীবাত্মাকে সমুদ্রের বুদবুদের সঙ্গে তুলনা করে, যা সমুদ্র থেকে উত্থিত হয়ে সমুদ্রের মধ্যেই আবার বিলীন হয়ে যায়। তাদের মতে এটি হচ্ছে পৃথক ব্যক্তিসত্তার রহিত চিন্ময় অস্তিত্বের চরম সিদ্ধি। প্রকৃতপক্ষে এটি হচ্ছে যথার্থ আত্মজ্ঞান শূন্য জীবনের এক ভয়ঙ্কর অবস্থা। এছাড়া আর এক দল লোক আছে যারা অপ্রাকৃত অস্তিত্বের কথা একেবারেই বুঝতে পারে না। মানুষের কল্পনা প্রসূত নানা রকম দার্শনিক মতবাদ এবং তাদের মতভেদের ফলে বিভ্রান্ত হয়ে তারা এতই বিরক্ত ও ক্ষুদ্র হয়ে পড়ে যে শেষকালে তারা মূর্খের মতো সিদ্ধান্ত নেয় ভগবান নেই এবং একসময় সবকিছুই শূন্যে পর্যবসিত হবে। এই ধরনের লোকেরা বিকারগ্রস্ত রুগ্ন জীবন যাপন করে। আর এক ধরনের লোক আছে যারা জড় বিষয়ে এতই আসক্ত যে পারমার্থিক তত্ত্ব নিয়ে তারা একেবারেই মাথা ঘামায় না। তাদের মধ্যে কেউ পরম চিন্ময় কারণে লীন হতে চায় এবং কেউ আবার মন গড়া দার্শনিক তত্ত্বের কোনো কুল কিনারা না পেয়ে নিরাশ হয়ে সবকিছুকেই অবিশ্বাস করে। এই ধরনের মানুষেরা গাঁজা, চরস, ভাং আদি মাদক দ্রব্যের আশ্রয় গ্রহণ করে এবং তাদের সেই নেশাগ্রস্ত বিকৃত মনের অলীক কল্পনাকে দিব্য দর্শন বলে প্রচার করে ধর্মভীরু কিছু মানুষকে প্রতারিত করে। মানুষের কর্তব্য হচ্ছে পারমার্থিক কর্তব্য অবহেলা করা, ভগবানের অপ্রাকৃত স্বরূপকে আমাদের জড়রূপের মতো বলে মনে করে ভীত হওয়া এবং জড়জীবনের নৈরাশ্যের ফলে সবকিছুকে শূন্য বলে মনে করা। জড়জগতের এই তিনটি আসক্তি স্তর থেকে মুক্ত হওয়া, জড়জীবনের এই তিনটি বিভ্রান্তি থেকে মুক্তি হওয়ার একমাত্র উপায় হচ্ছে সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করে ভগবানের সেবা করা, বিধি অনুসারে ভক্তিযোগের অনুশীলন করা। ভক্তির সর্বোচ্চ স্তরকে বলা হয় ভাব, অর্থাৎ ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমের অনুভূতি। শ্রীল রূপ গোস্বামী প্রণীত ভক্তি বিজ্ঞান ভক্তি রসামৃত সিন্ধুতে প্রথম অধ্যায়ের 4th খণ্ডের 15 এবং 16 নম্বর শ্লোকে বলা হয়েছে, অদো শ্রদ্ধা তত সাধু সংঘথ ভজন ক্রিয়া তত হনার্থ নিবৃত্তি স্যাৎ তত নিষ্ঠা রুচিস্তত্তত অথা শক্তিস্তথ ভাব তথ্য প্রেমাভুদঞ্চিতি সাধকানাময়া প্রেমণ প্রাদুর্ভাব ভবেদ ক্রম। প্রথমে অবশ্যই আত্ম উপলব্ধি লাভের প্রতি প্রারম্ভিক আগ্রহ জানতে হবে। এর থেকে প্রাথমিক স্তরে উন্নীত সাধু ব্যক্তিদের সঙ্গ লাভের
বাসনা জন্মাবে। পরবর্তী স্তরে কোনো ভগবদ্জ্ঞানী সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে হবে এবং তার তত্ত্বাবধানে নবদীক্ষিত ভক্ত সাধন ভক্তির পদ্ধতি অনুশীলন করতে শুরু করবে। সদ্গুরুর অধীনে এইভাবেই ভগবত ভক্তি অনুশীলন করার ফলে মানুষ জড়বন্ধনের আসক্তি থেকে মুক্তি লাভ করে, আত্ম উপলব্ধির পথে অবাধ গতি লাভ করে এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কথায় রুচি অর্জন করে। এই রুচি অর্জনের ফলে মানুষ কৃষ্ণ ভাবনার প্রতি আরও আসক্তি লাভ করে, যা থেকে ভগবানের প্রতি পারমার্থিক প্রেম ভক্তি প্রারম্ভিক স্তর ভাব পর্যায়ের উন্নীত হওয়া যায়। ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসার নাম প্রেম। এই প্রেম হচ্ছে জীবনের চরম সার্থকতার পরিণতি। এই প্রেম ভক্তির স্তরে ভক্ত নিরন্তর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত থাকে। সুতরাং সদ্গুরুর পথ নির্দেশ অনুসারে ধীরে ধীরে ভগবত সেবার পদ্ধতি অনুসরণ করতে করতে মানুষ আত্ম উন্নতির সর্বোচ্চ স্তরে উপনীত হতে পারে। সে তখন জড়বন্ধনের সমস্ত আসক্তি থেকে মুক্তি লাভ করে, তার নিজের পৃথক চিন্ময় ব্যক্তিসত্তার আতঙ্ক থেকে মুক্ত হয় এবং শূন্যবাদী জীবন দর্শন চিন্তার ফলে সৃষ্ট হতাশাবোধ থেকে নিষ্কৃতি পায়। তখন সে পরমেশ্বর ভগবানের ধামে অবশেষে পৌঁছাতে পারে।